দুধটা না দেখো না দুধটা খাওয়াস স্নান গরম পানি করা আছে লাগছো মুছে দিলে স্নান করানোর দরকার নেই মাথাটা এটা মুছে দিস থাকবো একা 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 কই পূর্বা আছে পূর্বা হাসি থাকবে এটাই তো একা হ্যাঁ ছোট মানুষ মা ছাড়া মনেই তো একা মা নাই মানে কেউ নেই থাকবো তো বুঝে না এখনো এখনো চিনে না মানুষ না চিনে না চিনলেও এখন তা প্রকাশ করতে পারে না তো এখনো যে মা কই এই কথা তো সে বলতে পারতো না না বললো তো খুঁজবো ঘুম থেকে উঠতেই আচ্ছা আমার সময় হয়ে গেছে আমি লেট হয়ে গেছে স্কুলের সময় হয়ে গেছে তুই যা দেবে তুমি দুটো এনে দিয়ে দিও বুঝছো দুধ ঘরে রাই কে করে বসে যাব নান দুধই তো নান নাম নাম পূর্বা আসছিলাম হচ্ছে উপজেলা আর আমাদের হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিউটি পড়ছে তো ডিউটির যে ডকুমেন্ট সেটা নিতে আসছিলাম তো নিয়ে নিলাম এখন যাব স্কুলে আজকে হচ্ছে আমার যে আমি যে মেডিকেল লিভ নিয়েছিলাম ওটার ছুটি শেষ তো আজকে জয়েন করতে হবে তো ম্যাটারনিটি লিভ শেষ হওয়ার পর আবার 1 মাসের মেডিকেল লিভ নিয়েছিলাম এতে 1 মাস হয় নাই 28 দিন হয়েছে সামনে ছুটি পড়ে গেছে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই জন্য আগে জয়েন করতে হচ্ছে তো স্কুলে যাচ্ছি বাবুকে বাসায় রেখে আসছি পূর্বা বাসায় মা বলছিল আসার জন্য মাকে না করছি কারণ আমাদের বাসায় একটা সমস্যা হয়ে গেছে এই জন্য মাকে না করছি সমস্যা বলতে আমাদের মোটর নষ্ট হয়ে গেছে 2-3 দিন যাবত জলের অভাব হঠাৎ করে মোটর ছাড়ছি ওর দিকে জল উঠতেছে না উঠে না কেন মিস্ত্রি দেখানো হয়েছে বলতেছে যে হয়তো মোটরের সমস্যা হয়েছে তো মোটর হচ্ছে আমাদের বারান্দায় তো টাইলস ভেঙে সব কিছু ভেঙে এই মোটর তুলতে হবে জানি না কবে ঠিক হবে 2-3 দিন যাবত জলের সমস্যা ভুগতেছি স্নান কাপড় চোপড় দেওয়া সব কিছুর সমস্যা তো এই জন্য মাকে না করছি যে আমরা এই সমস্যা জল নাই রান্নাবান্নার সমস্যা সব কিছুর সমস্যা আসতে হবে না পূর্বাই রাখবে আর তার দুধও ছিল না দুধটাও শেষ হয়ে গেছে তো তার বাবাকে বলছিলাম দুধ নিয়ে আসার জন্য তো নান টুরা নিয়ে আসছি আর আমি একটু খিচুড়ি করে রেখে আসছি চাল ডাল আর হচ্ছে গাজর দিয়ে তো পূর্বাকে বলছি ওটা 12টার দিকে হালকা একটু গরম করে তার খাওয়ানোর জন্য আর এখন দুধ খাওয়ানোর জন্য ওটা সকালবেলা স্কুলে আসছি সকাল বলতে এখন 9টা 9:30 বাজে 9:30 না 10টা বাজে হয়তো ভুলে গেছি আমি তো অফিসে গেছি অফিসে গিয়ে আবার যে নির্বাচনে ডিউটি পড়ছে এই কাগজটা নিয়ে আসলাম প্রেজাইডিংয়ে কল দিয়ে বলছে নিয়ে আসার জন্য নিয়ে আসলাম যেন লেট হয়ে গেছে আজকে স্কুলে আসতে না হয়তো আমাদের আরও আগেই চলে আসি স্কুলে আজকে একটু লেট হয়ে গেছে অনেকদিন পরে পরিচিত জায়গায় আসছি এখন তো প্রতিদিনই আসতে হবে ওদের সামনে 4-5 দিনের একটা বন্ধ আছে আবার নির্বাচন উপলক্ষে 2 দিন শুক্র শনিবার পড়ছে শিবরাত্রি ব্রত এগুলোর জন্য 4-5 দিনের বন্ধ পরে তো আবার রেগুলার স্কুলে আসতে হবে 16 তারিখ থেকে পরে হয়তো আবার 10-15 দিনের মতো আসতে হবে নাকি না একটু বেশি কম হতে পারে পরে আবার রমজানের বন্ধ আসবে
এই রাস্তাগুলো এখন তো ভালো, কিন্তু বর্ষাকালটা আসলে কী যে একটা অবস্থা হয় আসলে বলে বোঝানো যাবে না। এইদিকে হচ্ছে 2 ফসল হয়, আমাদের এলাকার মতো না। জায়গাটা হচ্ছে একটু মানে উজান বলি আমরা, উজান মানে ঠান জায়গা। আমরা তো ভাটি এলাকার মানুষ, আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটোই ভাটি এলাকা। মানে বর্ষাকালে অনেক জল থাকে, এদিকেও থাকে, কিন্তু এই রাস্তাগুলো তো তখন থাকে না, জলের নিচে থাকে না। আমরা এদিকে তো রাস্তা সম্পূর্ণ জলের নিচে থাকে, নৌকাতে চলাচল করতে হয়, বাড়ির আশপাশ পানি থাকে। আর এগুলো হচ্ছে এই যেগুলো ঘর তো এগুলোতে থাকে, ওইদিকে থাকে, টান জায়গায় তো থাকে না। আবার 2টা ফসল হয় ওইদিকে, আমরা দিকে একটা ফসল হয়। আসলে এক জায়গায় থাকতে থাকতে জায়গার প্রতি একটা মায়া জন্মে যায়। তো স্কুলটার প্রতি একটা মায়া পড়ে মানুষের প্রতি, কিন্তু রাস্তাটার জন্য স্কুলটা ছাড়তে ইচ্ছে করে, ট্রান্সফার হতে ইচ্ছে করে। না হয় স্কুলটা বেশি একটা দূরে ছিল না, কারণ আমাদের থেকে 20 মিনিট লাগে বরদল। ওই জায়গাটা যদি রাস্তাটা ভালো হইতো, অটো চলতো, 5-7 মিনিটেই অটো দিয়ে স্কুলে যাওয়া যেত। সব মিলিয়ে আধা ঘন্টার মধ্যেই আমি স্কুলে আসতে পারতাম। বাবুকে রেখে স্কুলে আসছি, আসলে কেমন জানি লাগতেছে। আসি নাই তো, একদিন আসছিলাম আগে, 1 মাস আগে, আজকে আবার আসছি। তার মুখটা আমার চোখের সামনে শুধু ভাসতেছে। আমার দিকে দূরে থাকিয়ে তাকে কথা বলে, সে মাঝে মাঝে একটু মা বলে, শুধু এটি মনে হইতেছে। বাচ্চা একা সামলানো আসলে অনেক কষ্ট। মাঝে মাঝে খুব মেজাজ গরম হয়ে যায়, মানে মেজাজ গরম বলতে খিটখিট হয়ে যায়। একা একা রাখতে রাখতে তারপরে হচ্ছে সব কাজকর্ম করা লাগে, রান্না বান্না যা কিছু আছে, রুম মোছা, রুম ঝাড়ু, রান্না বান্না, বাচ্চা রাখা, বাচ্চার কাপড় চোপড় ধোয়া, নিজের কিছু স্নান খাওয়া, এগুলো সব কিছু মিলিয়ে যখন পুরোটা থাকে না, তখন পুরো মাথাটা খিটখিটে হয়ে যায়। তখন এই প্রভাবটা দেখা যায় বাচ্চার উপর পড়ে। সেই জন্য একটা মানুষ খুবই দরকার আসলে বাসায়, যদি আমাকে একটু হেল্প করতে পারে, বাচ্চাটার যেন ঠিকঠাক মতো যত্ন নিতে পারি। বাচ্চা যখন বড় হইতেছে, আগের মতন আর ঘুমায় না, এখন কম ঘুমায়, কোলে থাকতে চায় বেশি, মাঝে মাঝে একটু বিরক্তও করে, ঘুমাইতে চায় না, ঘুরতে চায়, খেলতে চায়। আর একটা অভ্যাস হচ্ছে তার, সে ঘুমায় না, ঘুমানোর সময় কান্নাকাটি করে, কান্নাকাটি করতে 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 তারপর তার নিয়ে হাঁটতে হয়, করতে হয়, এগুলো করতে করতে তারপরে সে ঘুমায়। আর একা একা আসলে এগুলো সামলিয়ে পরে একটা মেজাজটা কেমন একটা হয়ে যায়, আমি নিজেও বুঝি। আমার বাচ্চাটার একটা প্রভাব পড়ে, কিন্তু খুব খারাপ লাগে তখন, ছোটো বাচ্চা। তখন তো পূর্ব বাসায় আজকে একটু সমস্যা হবে। সে বলছি খাওয়া, ঘুমিয়ে আছে খাওয়ার জন্য, এখন না খাইলে সে ঘুম থেকে উঠলে খাইতে পারতো না, আবার স্নান তো করতেই পারতো না, যেহেতু আমার কেউই বাসায় নাই। আমি তো অনেক সময় তারা ঘুম পাড়িয়ে দৌড় দিয়ে, মানে 2-3 মিনিটের মধ্যে স্নান করে আসি। হয়তো 2-3 মিনিটে কোনো স্নান হয় না, যতটুকু পারা যায় সম্ভব তাড়াতাড়ি করে আসি। সে তো ছোটো মানুষ, এগুলো করে অভ্যস্ত না। তো আমি যাওয়ার পর হয়তো স্নান করবে। আর জলের সমস্যার জন্য মারে বলছি না আসার জন্য। তো সবাই মিলিয়ে আসলে থাকতে হবে। এখন মা আসবে, পরে আবার আমার শাশুড়ি মা আসতে হবে, এরকমভাবে আসলে একজন যাবে একজন আসবে, সবাই মিলেমিশিয়ে রাখতে হবে সিদ্ধার্থকে। আমার মাও সবসময় থাকতে পারবে না, যেহেতু এখন বাবা আছেন বাড়িতে একা, বাবাও সমস্যা, অসুস্থ, দেখাশোনা করতে হয়,
তারপরে তো মাঝে মাঝে আসতে হবে, না হয় বাচ্চাটা রাখবে কে, বাবাকে নিয়ে আসতে হবে, বাবাকে রেখে আসতে হবে, সব কিছু মিলেমিশে আসলে থাকতে হবে। আমার শাশুড়ি মাও বাড়িতে সমস্যা, তাদেরকে কে রান্নাবান্না করে দেয়, সব কিছু মিলিয়ে আসলে হয় সমস্যাটা হয়ে গেছে। তারপরে বলছি আসার জন্য, বলছেন আসবেন। যে স্কুলে চলে আসছি। কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ ভালো। কি তাপসী ভালো আছো? বাহিরে কেন, ক্লাসে যাও? যে চলে আসলাম স্কুলে, সবাই ক্লাসে। আমার যেহেতু একটু লেট হয়েছে, এই যেটা নিয়ে আসছি নির্বাচনের যে ডিউটি পড়ছে, ডিউটির যে ডকুমেন্ট। আমার হচ্ছে ডুবিয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুবিয়ারকোনা, কাছে, বেশি দূরে না, কর্মরতির কাছেই। তো সবাইকে আদাব নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকদিন পরে স্কুলে আসলাম, তো একটু টায়ার্ড লাগতেছে, একটু রেস্ট নিচ্ছি। আর স্যার ম্যাডাম হচ্ছে ক্লাসে, ওনারা ক্লাস থেকে বের হলে পরে আমি যাব। এখন হচ্ছে দ্বিতীয় পিরিয়ডের ক্লাস শুরু। তো আমার ক্লাস হচ্ছে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত। তো যাচ্ছি এখন আমি ক্লাসে। আমাদের স্কুলে হচ্ছে হোয়াইট বোর্ড নাই, ব্ল্যাক বোর্ড, এই জন্য চক ডাস্টার নিয়ে যাচ্ছি। কত? 1850 আর 1000 2000 2850। একটা পারো না তো, কল দিছো না তুমি, সারাদিন গেছে গা। ও বাবাটা গো, আমার বাবাটা। তুমি খাইছো, দুধ খাইছো, খিচুড়ি খাইছো, আর কি খাইছো? হ্যাঁ, পুলার কি খাইছো রয়েছো? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধার্থ রে, এই সিদ্ধার্থ, চিনো না তুমি, এখনো চিনো না কিছুই। সারাদিন যে আমি বাসাচ্ছিলাম না, তুমি তুমি জানো? মনে আছে তোমার? মনে আছে? নাই নাই, ওই দেখো তোমার কে আসছে, ওই যে পিসামণি, ওই যে তোমার পিসামণি, এই যে পিসামণি, দেখছো কে? পিসামণি, এসো বা তুমি থাকো, ভাত খাও। খাওয়া দাওয়া করে যান। হ্যাঁ নিপা মাত্র আসছে কিছুক্ষণ আগে, আমরা আইসেন তার 5 মিনিট আগে এসে ঢুকছে। 5 মিনিটও না, আমরা 2-3 মিনিট আগে ঢুকছি। একটা ঢোকার সাথে একটু আগে আমি ঢুকছি। এই সিদ্ধার্থ, কার কোলে উঠছ? পিসামণি, চিনো? সকালে তো হয়ে গেছে না, খাই যাইন বোন। আর একটা হইতে তবে আমি এই একটা না খাইলে অর্ধেকটা খাইবাই, অর্ধেকটাও না, অর্ধেকটা খাইবাই। একটাও না। দেও অল্প করে দেও, মাস্ত করে দেও। কি? আরে না না, অল্প করে খান, কিছুই তো না। তরকারিটা ভালো হয়েছে, শিম আর আপনার সে হইলে কিছে খাওয়া একবার হয়ে গেলে শেষ। আরে অল্প কি করে দেও, দেখাইছো, কি কম দেখাইছো? করে দাও, কম করে। মুরগ দিয়া গুরু কারবাজি আমরা বল মাছটা মুছে খাই যাই। কি বাজি ইয়ে? আরে কমাইতেছি বেগুন বাজি নাকি? একটু করে দি, একটু না করে না খাই। না 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 একটু দাও। করে দি, আমরা হাতে একটু খাইবাই। না যাই গো আমি যাই গেল না খাই হাত আমরা তুমি যাবে কমা, ডক্টর দিয়া আমার কাছে কত লম্বা লম্বা হাগো। বোন বোন, তার বাবার কাছে দিই। না আরে আপনি হাতে খাইবাই। খাইতে পারতাম না তো, তাই খাওয়ার একটা রুচি আছে। এনো খাইছেন তো, কোন সময় খাইছেন? 3:30 প্রায় 4টায়। আরে এমন বাজে কয়টা? অনেক দেরি হয়েছে। হ্যাঁ অনেক দেরি লিখাইলি না খাইলে মানে যে একটা জনের একটা এমনিতে বইতে পেট বড় হইতেছে, মানুষটা কত বড় পেট বড় হইতেছে। মানুষটা শুধু দেখে তো একটা বড় হয়ে যেতেছে পেট নাই। না বাবা। জামাই বউ আসছে, কালকে রাত্রে আসছিলেন। ডায়াবেটিক্স না তাহলে কোনো সমস্যা নেই, খাওয়া যায়। এ রজনদা স্লিম বডি, পেট টেট কিছু নাই, দু হেলে ডায়াবেটিক্স। সমস্যা হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে খাওয়ার পরে। এটাই জায়গা বেশি, আপনার এখনো শ্বাসকষ্ট, পেট বড় হয়ে গেছে, এরকম হয়েছিল না এখন। এত মোটা না। ওষুধ দেখতা হ্যাঁ, কি দিছে? ঔষধ? হুম আচ্ছা, না, ঔষধ দেখা লাগবে না। শ্বাসকষ্ট ওষুধ দিছে নাকি? হ্যাঁ মানে ডেইলি 2 দিয়া। তো তাহলে আঙুর খাই, শ্বাসকষ্ট কি তার থেকে হয়েছে? আঙুর খাইতে সমস্যা নাই। কি থেকে শ্বাসকষ্ট? সর্দি থেকে বলে? সর্দি থেকে শ্বাসকষ্ট? হ্যাঁ
আগে সর্দি বেশি আছিল নাকি আরো আগে? আগে সত্যি তো আসছিল শ্বাসকষ্ট তো কালকে ঘুমাইছেন যে আমি বুঝছি কিছু। আমি ভাবছি কালকে সর্দি সকাল এমন। গেছে একটা বুড়ি, রাত্রে গেছে একটা বুড়ি, তারপরে শ্বাসকষ্ট রাত্রে হয়েছে। এটা কি মানে সর্দি থেকে হয়েছে? 1 মাস ধরে বুড়ি খাইতেছি, তারপর শ্বাসকষ্ট। কবে থেকে শুরু হয়েছে এটা? এই যে এখানে যাওয়ার পর থেকে বাড়ছে। জ্বর পরে আর থেকে? মানে বাইরে থেকে তুইছে না। না। 2060 সালে, আরো আগে আসিল পুরাতন রোগ। 2060 সালে একদিনে ছিল। দাঁড়া 2060 সালে একদিনে ছিল বৈশাখ মাসে। বোন বাইরে কাছে যেতে পারবেন বোন, কেশবপুর দূরে না তো, না না পৌষি কালকে রাত্রে বলে হ্যাঁ, ওকে জানি কি? হ্যাঁ না তোমার আমার লাগতো না। তোমার লাগতো না, কেন? তোমার লাগতো না, কইছে আইবো এখন আইলো না কই চাইবো ও নাইলো না। কালকে রাত্রে হে আর দেয়া আছে সারাদিন অপেক্ষা করছে আর কি রে এখনো আইলো না। সারা রাত অপেক্ষা কালকে রাত্রে পরে আবার আঙ্গুল দেওয়া রয়েছে এই দিবে না, এটি তো বাইস দে না, আবু খাইবো আবু। 10:30 সময় ভাত খাইছে কালকে রাত্রে, মনে হচ্ছে জমে বুঝাইবেন কত রাত হয়ে গেছে গা। অপেক্ষা করতে করতে আমার রাগ উঠে গেছে। আর হচ্ছে যে আর আওয়া লাগতো না। আর লাগতো না, তা খাই না উপরের দিকে আমার এটা ফরাদ দেন, ফরাদ দিলে ভালো আছে। পড়তে পারে না, আরে হ্যাঁ মা ইয়ে করে পড়তে না, অল্প সময় পড়লি হয়। মাকে মানে তো পড়াই দেখছি হ্যাঁ পড়ায় কয় বছর হয়েছে এখন? 6 বছর। এইভাবে হইলে আমার তো চাপ দিলাম না। আমি ছোট কখন? মনে আছে অক্ষর মুখস্থ বেড়েছে, মানে আমার মনে চিনছে নাকি এদিকে আমার চাপ দেওয়া যেত না এভাবে আস্তে আস্তে। মানে এমনিতেই খেলার চলে যেমন এটা মনে থাকে এই সিদ্ধার্থ পারে তো দেখছি বড় কোন গেছি পরে এখন দেখছি ফিরে নেশার আলাদা না, অন্যের মাঝে কদিন ধরে ইয়ে বয় না, নেশার আয় না, আমি নেশা ধীরে ধীরে রক্ষা করে ওর একটা কথা 3 বার ফোন দিল, ওটা কি আমি শুনছি না, কানে 3 বার বলো কেন? শুনছি না করে 3 বার বলা কেন, কথা একবারে কাট করে। কাটকুট কথাই বলে সে। একদিন যাইতেছি কল্লাপুর নদীর এপারে, ওরা আমি যে নদীর পানি যাওয়া লাগতো না, আমি তোমার সাথে যেতেছি না, দাদার সাথে যেতেছি না। মানে সব কথা ফট করে বেলাই দিব, আমার সাথে যেতেছে না। না হাত মুখ ধুইয়া, আমরা তো ইয়া নাই, জল নাই, যাই মোটরের লোক আইছে আগামীকালকে সকালে আসবো। আগামীকাল জল না তাহলে কি ঝামেলা রে বাবা, পুরো রাড়া। কি অবস্থা। কি হয়েছে বলতে লোক আসছিল দেখে গেছে কালকে থেকে কাজ করবো। কেরেডা বাবা বাবা দাও বাবা বলো না না টাকা না, টাকা দিন না, টাকা লাগতো না, না করো। টাকা দিন না দূরে লাও এই তো দূরে তো পারছো, এই তো দূরে তো পারছো। এই টাকা নিছে, হ্যাঁ তুমি না করলে না বাবা, না না টাকা না, টাকা না, টাকা লাগবে না বলো। আরে যাবেন না কালকে সকালে, দেখো সারাদিন খাইছেন না, বাইরে খেয়েছে, দিন গেছে গা একদিন বন্ধই তো, কালকে বন্ধ করতে সকালে আজকে যাওয়া লাগবো, ডিসাইড হয়েছে না। একেবারে রাত্রে যাবেন নি। আর একটু পরে যান, না না অটো চলে না এখন এদিকে, এই কিছু পুরো বাজার কিছু গা অটো চলে না এখন? এখন একদম খারে জানো কোন আসলে বাজার বার বুধবার, আজকে অটো পাওয়া যাবে বাজার আজকে বুধবার হ্যাঁ তাহলে পাওয়া যাবে। কি আছে বুধবার সে বলবো না, কালকে বুধবার কয়েকদিন বৃহস্পতিবার, হ্যাঁ আজকে বুধবার না মঙ্গলবার। এখানে কেউ পাওয়া যায় না সবসময়। দেখতে যাবে নেই তাহলে? কষ্ট করে গেলেন, হ্যাঁ কষ্ট হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে কষ্ট করে গেলেন। হ্যাঁ কষ্ট হয়ে গেছে। থাক থাক, ঈদের ছুটি সময় হ্যাঁ বেরো ঈদের ছুটি, আচ্ছা আপনারা ছুটি আছে না অনেক সময়, আমরা এক সপ্তাহ এক সপ্তাহ তো ভালো লম্বা ছুটি আছে একটা, লম্বা ছুটি আচ্ছা থাকতে যদি পারি ঈদ দুদিন এখন কি কোন দিন, শনিবার দিন মনে হয় আবার, শনিবার যাঙ্গা রবিবার দিন তো অফিস আছে। শনিবার আচ্ছা আচ্ছা জামাইবাবু কাল রাত্রে আসছিলেন, সকালে চলে গেছিলেন, ওনার একটা কাজ ছিল দুর্গাপুর, সকালে চা বিস্কুট খেয়ে চলে গেছেন, ভাত খাননি, তো এখন আসছেন, খেয়ে আসছেন, এখনও ভাত খান নাই, চলে গেছেন। আমিও মাত্র স্কুল থেকে আসছি, উনিও আসছেন, কিন্তু খাওয়া দাওয়া করেন নেই,
বাহির থেকে খেয়ে আসছেন, যে জায়গায় একটা ইনভাইট ছিল ওই জায়গায় খেয়ে আসছেন। কিরে বাবা সিদ্ধার্থ, সারাদিন সিদ্ধার্থ বাসায় দিচ্ছে আমাকে সারাদিন। লাগতো না তোমার, হ্যাঁ 1 লাখ থাকতে পারবো। বাবা